কি বলবো আজকে? বর্গ। যে চতুর্ভুজের চারটে ভাগ সমান এবং কোণগুলো সমকোণ, সমকোণ মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি, তাকে কি বলবো? বর্গ বলবো। তো বর্গ কিরকম? যে এরকম চারটা ভাগ সমান, ঠিক আছে, আবার কোণগুলো এখানে কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি, সবগুলো 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এবিসিডি হবে কি? বর্গ। এইভাবে 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 চারটা ভাগ সমান, তখন তাকে কি বলবো? বর্গ বলবো। এখন তোমরা বলে দিচ্ছে বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার বর্গটা। তো বর্গের বাহুর দৈর্ঘ্য নেবা 4 সেন্টিমিটার, নিতে পারবো না? এক কত 4 সেন্টিমিটার। সহজ একদম, যে কোনো শিখে নিবা। বিইডি, বি থেকে এ বাহু সমান করে ডিসি অংশ কেটে নিই। এখন বি বিন্দুতে কি করতে হবে? একটা লম্ব আঁকতে হবে, কারণ আমরা তো জানি বর্গের চারটা বাহু সমান। বি বিন্দুতে একটা লম্ব আঁকতে পারবো না? যে কোনো সবার সাথে নিয়ে তারপরে কি বর্গ তো আঁকতেই পারবো, ঠিক আছে। নিলাম বর্গ আঁকলাম, বি স্তম্ভ আঁকলাম। তো চারটা বর্গ সমান বর্গের, তাহলে কি এটা একটু ছোট দেই, ঠিক আছে। তাহলে চারটা বর্গ সমান, তাহলে এই কারণে কি কাটলাম? এ এ সমান সাথে কাটলাম, ঠিক আছে। এতটুকু সমান দিয়ে বি এর সাথে কাটি। এখন কি করব? এ আর সি কেন্দ্র করে এই এ বাহু সমবের সাথে নিয়ে এখানে যেটা বেঁচে চলা, তাহলে কি এ সমবের সাথে নিয়ে এখানে সি এর সমবের সাথে এখানে কি যেটা বেঁচে চলাম যোগ করে দিলাম, তাহলে এটা কি বর্গ। শেষ হয়ে গেল। বি বর্গ কি হবে? যে কোনো বি নেই, বি থেকে এ বাহু সমান করে বি সি অংশ কেটে নেই, ঠিক আছে। বি বিন্দুতে বি ইস লম্ব আঁকি, বি থেকে এ বাহু সমান করে বি অংশ কেটে নেই। এখন এ ও সি কে কেন্দ্র করে এ বাহু সমবের সাথে নিয়ে কোণ এইচ বি সি এর অভ্যন্তরে বা কোণ এ বি সি এর অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি। মনে করি বৃত্তচাপ দুটি, ডি বৃত্তচাপ করেছে, তাহলে এ ডি সি ডি যোগ করি, তাহলে কি এ বি সি ডি উদ্দিষ্ট বর্গ, ঠিক আছে। তারপরে যদি বলে যে বর্গের পরিসীমা দেওয়া আছে 10 সেন্টিমিটার, কি দেওয়া আছে? পরিসীমা, তাহলে কি করবো? এটা হচ্ছে বয়স 16 নম্বর, ঠিক আছে। তো বর্গের পরিসীমা দেওয়া আছে, তো বর্গের পরিসীমা দিলাম 10 সেন্টিমিটার দেওয়া আছে, এটা দিলাম পি। কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার। তো বর্গের পরিসীমা মানে কি? বর্গের 4 বাহুর সমষ্টি। তো 4 বাহুর তুমি যদি 4টা ভাগ করে ফেলো, তাহলে তো বর্গের বাহুর দৈর্ঘ্য পেয়ে যেতেছে, পেয়ে ফেলতেছ। আর বর্গের বাহুর দৈর্ঘ্য পাইলে তো একটার মতো, ঠিক আছে, একটার মতো পেয়ে ফেলবো যেভাবে করছো। তাহলে এটা তো 10 সেন্টিমিটার, এটা কি করো? 2 ভাগ করো, 2 ভাগ করতে পারবো। অর্ধেকের সমান বেশি, অর্ধেকের চেয়ে বেশি বেশি নিয়ে এই দিকটা ভিতরে চলে, এই দিকটা ভিতরে চলে। আবার ঠিক সেম এটা নাম ধরে এই দিকটা ভিতরে চলে, এই দিকটা ভিতরে, এই দুইটা এখানে একটা টান দিবে, হয়ে গেল অর্ধেক। আবার কি করবা? এইটারেও কি করবা? সমান্তরাল নিতে করবা, তাহলে তো আরো অর্ধেক হয়ে যেতেছে, অর্ধেক বেশি হয়ে গেল, এটা অর্ধেক। এখন কি করবা? এইটারও অর্ধেক সমান্তরাল নিতে পারো, অর্ধেক এইখান দিয়ে দুই অর্ধেকের বেশি দিয়ে এদিকে একটা, এদিকে এখান দিয়ে এদিকে একটা, এদিকে। তো এই দুই বিন্দুটা যদি মিক্স করে দাও, এইখানে আর এখানে স্কেল ধরে এখানে একটা টান, তো কয় ভাগ হলো? 4 ভাগ। এটা দিলে হচ্ছে p/4, 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 ঠিক আছে। তো 4 ভাগ যদি হয়ে গেছে, 4 ভাগ হলে এখন তো একটা বর্গ দৈর্ঘ্য পেয়ে গেছে। তাহলে কি করো? যে কোনো বি নিয়ে বি থেকে কি লিখবা? p/4 এর সমান ব্যাসার্ধ নিয়ে বি সেল কেটে নিই, বি বিন্দুতে লম্বা আঁকবা। আর এইখানে কি করবা? p/4 এর সমান ব্যাসার্ধ নিয়ে বি অংশ করতাম। আবার p/4 সমান ব্যাসার্ধ নিয়ে কি এইখানে আর এইখানে কি ওইটার মধ্যে তো ছিল শেষ। এটাই যে নির্দিষ্ট বর্গ। তো এই ছিল বর্গ নিয়ে যত আলোচনা। থ্যাংক ইউ।